এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই দারুণ জুতোটা পুরোটা দেখিয়ে দেবো A to Z। বাচ্চা বড় সবার জন্য করতে পারবেন। যারা মেঝেতে হাঁটাচলা করেন, ঠান্ডা লাগে, তো তারা কিন্তু এই জুতোটা ক্যারি করবেন। বাড়িতে অনেকে জুতো পরতে চায় না, তো এই জুতোটা কিন্তু আপনারা ক্যারি করতে পারেন। খুবই ভালো শীতকালের জন্য। আর যারা মেশিনে বসে কাজ করেন না, তারা তো জুতো পরতে পারে না। এই কাপড়ের জুতোটা যদি আপনি তৈরি করেন, তাহলে কিন্তু ঠান্ডাও লাগবে না আর খুবই কমফোর্টেবল হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো তার জন্য এখানে আমি ডাইসটা কিভাবে কেটেছি দেখুন। প্রথমে এই যে ওপরে যে যতটা ঢাকা দিতে চাইছেন, আপনার ওপরে এরকম পেপার রেখে যেমনটা পায়ের শেপ সেই অনুযায়ী কেটে নেবেন। অবশ্যই একটু বড় বড় করে কাটবেন। আর নিচের যে শোল পার্ট যেটা আছে, এটাকে রেগুলার যে জুতো আপনারা ইউজ করেন সেই জুতো থেকে হালকা বড় বড় করে কেটে নেবেন। কারণ সেম টু সেম কিন্তু নেবেন না। কারণ সেম টু সেম নিলে যেহেতু কাপড়ের হচ্ছে না, অনেক সময় প্রবলেম হতে পারে। আর তারপরে এই ডাইসটাকে রাখার পরে আমি 1/2 ইঞ্চি করে এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে এগুলোকে পুরো যেমন আছে হুবহু এটাকে কাটিং করে নেব। ব্যাস, আমি দুভাঁজ করে করছি, কারণ একটা পায়ের জন্য আমি করে দেখাচ্ছি। সেম টু সেম ভাবে আপনারা অপর পায়ের জন্যও করে নেবেন। আর ওপরের যে ডাইসটা আছে সেটাকেও আমি দুভাঁজ করা কাপড়ে এইভাবে রাখবো ভালো করে। রেখে প্রথমে পিন করব, তারপরে 1/2 ইঞ্চি করে পুরোটাতে এক্সট্রা নিয়ে নেব। আর সমস্ত পার্ট যখন কাটিং করবেন, আমি আবারও বলছি, যেটা রেগুলার জুতোর যে ডাইস হয় তার থেকে একটু বড় নেওয়ারই চেষ্টা করবেন, কারণ এটা পুরোটা কাপড়ে হচ্ছে, তো ওই জন্য একটু বড় বড় করে করবেন। ব্যাস, এখানে দেখুন সম্পূর্ণ পার্ট কাটা হয়ে গেছে। এবারে আমি ফিউজিং ফেব্রিক কাটিং করব। আর যাদের কাছে ফিউজিং ফেব্রিক অ্যাভেলেবেল নেই, তারা কিন্তু এই যে ফোম শিটগুলো হয় না, যেগুলো দেখবেন শাড়িতেও কিন্তু অনেক সময় থাকে, দোকানেও কিনতে পাওয়া যায়, মোটা পাতলা সব হয়। আপনারা বেশি মোটাটা দেবেন আরও ভালো। আর এখানে আমি ফিউজিং করিয়ে নিয়েছি, যেহেতু আমার কাপড়ে আমার ফিউজিং ছিল, তাই আমি কাপড়ে ফিউজিং করিয়েছি। যদি না থাকে, করানোর দরকার নেই। তো প্রথমে এটাকে মাঝখান থেকে এইভাবে মুড়িয়ে নেব, নিয়ে মিডিলটাকে প্রথমে বের করে নিতে হবে। সেম টু সেম ওপরের যে ডাইস পার্ট, এটাকেও মাঝখান থেকে এইভাবে মুড়িয়ে নেব, নিয়ে এটারও মিডিলটাকে বের করে নেব। ব্যাস, এখানে মিডিলটাকে বের করে নিয়েছি। এখানে হালকা করে একটা দাগ দিয়ে রাখবো, প্রথমে এটা করে নেবেন। তারপরে আরেকটার সাথে এইরকম দুটো একসাথে রাখলাম, মুখোমুখি সোজার সাথে সোজা রেখে, একটার সাথে একটা রেখে, এই যে স্ট্রেট পোর্শন যেটা আছে এখান থেকে 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে সেলাই করে নেব। আর এখানে হালকা একটু নখ দিয়ে এইভাবে চেপে দেবো, যাতে পুরো পার্ট পিছনে সুন্দরভাবে এইভাবে চলে যায়। আর যাদের কাছে এই ফিউজিং না থাকবে না, তারা এর ভিতরে কিন্তু এরকম ফোম শিট ব্যবহার করবেন, তাহলে মোটা হয়ে থাকবে। যেহেতু আমার ফিউজিং ছিল, ওই জন্য আমি ভিতরে ফোম শিটটা দিলাম না। তো এবারে এইটাকে এইভাবে ধরে নিয়ে এর ওপর থেকে 2 সুত বা 1 সুত করে গ্যাপিং দিয়ে এইভাবে সেলাই করে দেবো, যাতে এটা পুরো ফিক্সড এর সাথে বসে যায়। তো এখানে আমি যেমনটা করছি আপনারা তেমনটা করবেন। এটা বাচ্চা বড় সবার জন্য কিন্তু ভীষণ ভালো হয়, আর শীতকালের জন্য কিন্তু খুবই পারফেক্ট। অনেকেই দেখবেন বাড়িতে কিন্তু জুতো পরে ঘোরাঘুরি পছন্দ করে না, তারা কিন্তু এইরকম কাপড়ের জুতো করে নেবেন, না হলে পায়ে ঠান্ডা লেগে যেতে পারে। এটা করবেন, খুবই ভালো হয়। তো পুরোটা আমি ধরে সেলাই করে নিয়েছি প্রথমে। আর এরপরে মিডিল টু মিডিল যে বের করে রেখেছিলাম, সেটাকে মিডিল টু মিডিল রাখার পরে এইভাবে কোনো কিছু না টেনে পুরো কিন্তু লুজ হাতে এরকমভাবে 2 সুত বা 1 সুত গ্যাপিং দিয়ে এইভাবে সেলাই করে নেব। সেম টু সেম ভাবে এটার সাথে এটাকে রাখবো, রেখে এখান থেকেও আমি সেলাই করে নেব পুরোটা। আর বেশি কিন্তু টেনে টেনে সেলাই করবেন না, লুজ হাতেই সেলাই করবেন, এতে কিন্তু পারফেক্ট হবে। ব্যাস, এইভাবে দেখুন আমি সম্পূর্ণ পার্ট রেখেছি, রেখে এখানে সেলাই করে নিলাম। এখানেই দেখে বুঝতে পারছেন জুতোর মতন শেপ কিন্তু চলে এসছে। আর এখানে আমি বক্রম ইউজ করছি। আমার কাছে যে মিটার ধরে যে বক্রম সেটা ছিল না, ওই জন্য আমার কাছে যে রোল বক্রম ছিল, সেখান থেকে আমি দুটো এইভাবে কেটে নিচ্ছি স্ট্রিপ। কেটে নিয়ে এটাকে জুড়ে নেব, তাহলে কি হবে, আমি সিঙ্গেল একটা বক্রম পেয়ে যাব। যাদের কাছে মিটার ধরে বক্রম আছে মোটা, সেটা ইউজ করবেন। আমার কাছে ছিল না। বক্রম ইউজ করলে কি হবে, জিনিসটা একটু মোটা হবে। তো এবারে এর উপরে এরকম ফোম শিটটাও এরকম দিয়ে দেবো, আর ফোম শিটটা দিলেও একটু মোটা হবে। আর তার উপরে মেন ফেব্রিকটা দেবো, দিয়ে এটাকে পুরোটা সেলাই করে নেব। আর কোনো কিছু কিন্তু টেনে টেনে সেলাই করা যাবে না, লুজ হাতে কিন্তু রেখে পুরোটা কিন্তু এইভাবে সেলাই করে নেব। তো এখানে সম্পূর্ণ সেলাই করছি। এখানে এত কিছু কেন ইউজ করতে হচ্ছে, তাহলে কি হবে, জিনিসটা একটু মোটা হবে। আর যারা কিন্তু এর ভিতরে শোলও কিনতে পাওয়া যায়, পায়ের যে ভিতরের যে শোল দেয় না, যে রাবারের, সেগুলো কিন্তু জুতোর কিনতে পাওয়া যায়। তো আপনারা যদি চান এর ভিতরে ওটা ইউজ করতে পারেন, তাহলে এত কিছু ইউজ করার দরকার পড়বে না। তো এবারে এখানে যে আরেকটা পার্ট যেটা কেটে রেখেছিলাম, সেখানেও ফিউজিং করিয়েছিলাম, সেটা পুরোপুরি নিচে বসিয়ে দিলাম। এবারে এখান থেকে আমি দেখুন তিরছা পট্টি বরাবর এইরকমভাবে আমি স্ট্র্যাপ কেটে রেখেছি। এটাকে মাথার দিক থেকে মুড়িয়ে, এই যে আমাদের যেখান থেকে সুতো উঠছে, 2 সুত করে গ্যাপিং দিয়ে সেলাই করে নেব। আর কোনো কিছু না টেনে পুরো রাউন্ড বরাবর কিন্তু সেলাই করে নিতে হবে। তো এখানে আমি ঠিক যেমনভাবে বুঝিয়েছি, আপনারা সেম টু সেম ভাবে বাচ্চা বড় সবার জন্য করতে পারেন। আর যারা কিন্তু জুতোর যে শোল কিনতে পাওয়া যায় রাবারের, যদি সেটা ইউজ করতে চান, তাহলে এত কিছু আপনাদের দিতেই হবে না, ওটা ভিতরে দিয়ে দিলেই কিন্তু যথেষ্ট মোটার ফিনিশিংয়ে চলে আসবে।
এবারে এটাকে পুরোটা পিছনের দিকে এইভাবে নিয়ে গেলাম। তিরছা কাপড় যেহেতু তো অসুবিধা হবে না। এবারে এটাকে ফোল্ডিং করে যে সেলাইটা করে গেছি, ওই সেলাইয়ের উপর থেকে সেলাই করে দেবো। আর এখানে আমি পরেও দেখিয়ে দিচ্ছি যে কত ভালো ফিনিশিং হয়েছে, বুঝতেই পাচ্ছেন কত সুন্দর না? তো যারা সেলাইয়ের কাজ করেন শীতকালে, মেশিনে তো জুতো পরে বসা যায় না, তারা অবশ্যই এটা করবেন। দেখবেন দারুণ কাজ দেবে আর খুবই গরম হয়ে থাকে যদি আপনারা ভালো একটা কাপড় নেন। ব্যাস পুরো পার্ট রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক করবেন। টাটা।